محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام القديم وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة فوق اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دستی اپنی سے پلا لینا مجھے محبت فروق اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় হাঁটছো কোথায় চলছো কোথায় তোমার ঠিকানা যারে যারে কাঁদবায় মনে রে কেউ না চাইবে ফিরিয়া মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله رفع الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكرم بخلق نبي زانه خلق بالحسن مشتمل بالبشر متسم بلغ العلا بكماله قلب الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিক্র খুদা মে কিয়া লুৎফ ছুপা है मुमीनों की सवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আমরা রে ঐতিহ্যবাহী গ্রাম ঐতিহ্যবাহী মাদ্রাসা চন্দ্রগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের দুপুর বেলায় মনিবে যে আমরা রে এখানে বয়ার তৌফিক দিছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পাশে বসা আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব আমার উস্তাদ, আমার সামনে মুরব্বিয়ানে کرام, ঐতিহ্যবাহী চন্দ্রগ্রাম মাদ্রাসার শিক্ষক মন্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে এত সুন্দর একটা প্যান্ডেল নিচে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে মনে যে আমরা রে বয়ার তৌফিক দিচ্ছেন, আমরা আবারও করি আলহামদুলিল্লাহ। আমি আমার বন্য হুজুরের শুকরিয়া আদায় করি যে হুজুরে বড় পরিশ্রম করিয়া আমরা হাতে কলমে শিক্ষা দেওয়ার কারণে আইজ এত বড় একটা মাদ্রাসায় রূপ নিছে চন্দ্রগ্রাম আনোয়ারুল উলুম ডিগ্রি ফাজিল মাদ্রাসা। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ আমরারে বাড়াইয়া দিবা। বনি সাহেবের কাছে হুজুরের কাছে আমরা ঋণী, তান শুকরিয়া সারা জিন্দেগি আদায় করলেও আমরা শেষ হইতো নাই। তো আমি যে বিষয়ে আমারে দেওয়া হইছে আলোচনা করার লাগি, তাহারতের গুরুত্ব ব্যাপক আলোচনা, এই শর্ট সময়ে এই ব্যাপক আলোচনা করা সম্ভব হইতো নাই। মনিবে যতটুকু তৌফিক আমারে দিবা এই সময়ের ভিতরে অতটুকু আমি আলোচনা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, পবিত্র, তাই সৌন্দর্য পছন্দ করেন। এই যে আমরা প্যান্ডেলের নিচে বইছি, আমরা এখানে এটা সুন্দর করিয়া বইছি, মনোমুগ্ধকর করিয়া গেট বান্ধিয়া ঠেস বান্ধিয়া আমরা এখানে বইছি। আবু নবীজির সুন্নতর অন্তর্ভুক্ত। আমি যে আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ এরাও
মায়া করেন যারা তওবা করে, দুরুস করে মনিবর কাছে আবার মাফ চাইলে, আর এরা মহব্বত করেন যারা পবিত্র, উত্তম ভাবে পবিত্র থাকে। সুবহানাল্লাহ। উত্তম রূপে যারা পবিত্র থাকে, এই পবিত্র ব্যাপক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে সব কিছু উত্তম রূপে শিক্ষা দিয়া গেছেন যে আমরা কিলা পবিত্র থাকতাম। একবারে হায়েজ, নেফাস, নীলা, কুলুফ থেকে লইয়া যা কিছু আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে শিক্ষা দিয়া গেছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হায়েজ, নেফাস, এই কথাগুলা পর্দার আড়ালে যে সমস্ত মহিলা সকল আছেন তারাও খুবই জরুরি। কারণ যেহেতু আমার সাবজেক্ট দিচ্ছেন, এই সাবজেক্ট সম্পর্কে আমার কথা হওয়া লাগবেই। আর আমি সাবজেক্ট দিলে খুব পছন্দ করি, আর আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনাও করি। এখানে হামাই গেছে গোসল, অজু, তায়াম্মুম, আর কোনটা বাকি রয়েছে না। তাহারাত আরবি শব্দ, বাংলা হইল পবিত্রতা। তাহারাতের গুরুত্ব, তাহারাত আরবিতে লেখছেন আর গুরুত্ব আবার বাংলাতে লেখছেন। পবিত্রতার গুরুত্ব, পবিত্রতার গুরুত্ব কত যে অপরিসীম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলোচনা করছেন হাদিসের মাধ্যমে, কোরআন শরীফের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মানুষ সকলকে জানাইয়ে দিছেন। সুবহানাল্লাহ। মানুষ খিলা পবিত্রতা অর্জন করত, নাপাক অবস্থায় আল্লাহর কোন ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। নাপাক তাকিয়ে যদি আজকাল অনেক স্টাইল বাড়াইছে, আমরা মুসলমান হইয়া ইহুদি নাসরাহর কালচারে অবলম্বন করিয়া আমরা তরুণ তরুণী হলে ঢিলা কুলুফর ব্যবহার রবিবারে উঠাইয়া দিয়েছি। ফ্যান পিন্দিব, ফ্যান পিন্দা বাদে ঘন্টার নিচে তো কাপড় যাইব, উবাইয়া পেশাব পায়খানা তাসিব। মুসলমানের আদর্শ এটা নয়। মুসলমানে কিলা পেশাব করতে হইব, কিলা দিলা কুলুফ লইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া দিছেন, ও আমার উম্মত, তোমরা যদি আমার অনুসরণ করলে, আমি রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা লাগি মনিবে জান্নাত তৈরি করে রাখবা। সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहाँ चिर है किया लौह कलम तेरी है। सुभानअल्लाह, सुभानअल्लाह। अल्लामा इकबाल कइरा ও দুনিয়ার রাসূল প্রেমিক হল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যকারী হল, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলা কইছেন সলার কথা, ও
তোমরা চলে যাও, তোমরা যদি ওলা পবিত্রতা হাসিল করিলাও, আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা দুনিয়া আখিরাতের বাদশাহী দিয়া দিবা। নবীজি যারা কইছেন ওলা আমরা সব কিছুরে আমরা নবীজির অনুসরণ করতে হইব। আমরা লেফটিনও গেলে কিতা করতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। লেফটিনের ভিতরে থাকে শয়তানের বউ এবং শয়তান, হে একলা থাকে না, তারা দুগুতা কইল। এর লাগি লেফটিনও আমাইতে হইলে ফয়লা আপনি বাউ পাওয়া হারাইতা, আর বারাইয়া আইবার সময় ডাইন পাওয়া আপনি কিতা করতা বারইতা। এখন লেফটিনও আমাইয়া দিলা লইতা খয়রা 3টা 5টা 7টা পর্যন্ত আপনি লইতে পারবেন। আর দিলা লওয়ার পদ্ধতি মুসলমানের বাচ্চা হইয়া তারা যদি কোন নমাজের কথা কইব খাবার ঠিক নাই, কইবুল না কইতো নাই। মুসলমানের সন্তান উবায়া পেশাব করেন, এমন ভাবে ইহুদি নাসরাগুলো কালচার বার করছে, এখন বিভিন্ন ধরনের সিস্টেম বার করে রাখি দিছে। ইংলিশ কমর দেখছেন নি আপনারা? একদিন আমি বাথরুমে আমার এখন আমি লেফটিন ঢুকাইয়া পাই না, লেফটিন আর ঢুকাইয়াও পাই না, আমি আর ইহুদি আসছি না বা কাগর ঘটনা কইয়া এমন ভাবে উৎসাহ করে রাখছে। এখন আলোচনা করলে আপনি লেফটিন বাইরে না, আমি অক্ট হইল লেফটিন। এখন আপনি এখন খিলা বইতা আপনি সেট হইয়া বই গেলে আপনার আর শরীর কোন তার পবিত্রতা ঠিক থাকলো নি, পবিত্রতা আর ঠিক থাকলো নি। ইনা বইতে হইলে বইলা নাইতে হইব, আইয়া আইন থেকে বাড়িয়া আপনি নাইতে হইব, আল্লাহ আপনি পবিত্রতা অর্জন করতে পারতেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আমরা যখন লেফটিনও যাইতাম, শয়তান নিয়ে থাকি মনিবর কাছে ফানা চাইতাম, আর ইস্তেঞ্জা করতাম, ওটার ডিলা কুলুপ ব্যবহার করতাম। ডিলা কিতাবে দেখছি, আজকে সকালে দেখিয়ে আইলাম। বেদান্তর সিস্টেম হইল শীতের দিনও এক সিস্টেম আর গরমের দিনও আর সিস্টেম। শীতের দিনও হইল গিয়া খড়টা কি ডিলারে ফেলা স্টার দেওয়া, আপনার পায়খানার রাস্তার খড়টাকে আপনি কিটা করা স্টার দিয়ে সামনে শেষ করা, আবার সামনে থেকে ফলে যাওয়া, আবার পিছন থেকে সামনে আওয়া। 3টা যদি বলেন ওলা করতা আপনি 3টা 5টা 7টা পর্যন্ত করা মস্তা আপনি করতে পারলাম। 3টা করলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত আপনার আদায় হয়ে যাব। এখন কইরা গরমের দিনে আপনি কিলা ডিলা ব্যবহার করতা, গরমের দিনে কইরা আপনি সামন থেকে আরম্ভ করতা, গরমের দিনে হই থেকে আরম্ভ করতা। আসলে কোন বহুত সুন্দর একটা সাবজেক্ট, আমরা যদি খেয়াল করি ফায়দা হইব। গরমের দিনে আপনি সামন থেকে আরম্ভ করতা, সামন থেকে আরম্ভ করতা। এটা পুরুষের বেলায়, মহিলার বেলায় শীত গরম দুইটা সমান, শীত এবং গরম দুইটা সমান। কিন্তু দেখবা আমরা মুসলমানের বাচ্চায় পেশাব করবো দাঁড়াইয়া খরিয়া ফ্যান শরীর লাগাই দিব, তার শরীর রেহে নাফাক বানাই দিব। এটা অসংখ্য যুবক হল আছেন, অসংখ্য যুবক হল আছেন যারা ইহুদি নাসরার স্টাইলে চলাফেরা করে, যারা মুসলমানের স্টাইলে চলাফেরা করে না, যারা ইহুদি নাসরার কালচারে চলাফেরা করে। এই সমস্ত মুসলমান হলেন এর উপর লেবাস পিন্ধে, এর উপর কালচার অনুসরণ করে,
কিয়ামতের দিন এরা যে কোন অবস্থা হইব মনি ব্যথা বালা জানেন। আপনারা দেখবা মুসলমানের আওলাদ হইয়া, মুসলমানের বাচ্চা হইয়া ইহুদি নাসরার যে কালচার বিভিন্নতা সিস্টেম আছে, যেমন বৈশাখী আছে, আসেনি না নাই? বৈশাখীর মধ্যে তাহারাত আসেনি। বৈশাখী পালন করব, ফুড়িনতে এমন কাপড় পিন দিব, মাথা টিকলি দিব, মাথা টিকলি দিয়া বৈশাখী পালন করব। এমন নতুন নতুন নেকজাত শাড়ি পিন দিয়া হাঁটিব, এমন বাদ কালচার করব, টিকলি দিব। এটা মুসলমানের সংস্কৃতি নাই, এটা হইল অন্য ধর্মের সংস্কৃতি। আজকালকে দেখবা মুসলমানের যেটা সংস্কৃতি আছে, যে সমস্ত সিস্টেম আছে, এটা উঠে গেছে। এখন বর্তমানে বাড়াইছে ডিলা কুলুফের পরিবর্তে টিস্যু, টিস্যু বাড়াইছে না হিসাব বলে। ডিলা জেলা ব্যবহার করা যায়, টিস্যু হইব আলিমগলে ফতোয়া দিছে। ডিলা দি জেলা আপনি আরাম পাইবা, ইলা টিস্যু দিয়ে আপনি আরাম পাইতা নাই। দোলাদি মাটির দোলাদি জেলা আপনি ইস্তিনজা করতে গেলে আরাম পাইবা, আর অন্য কোনটা দিয়ে কিতা করতে পারতা নাই। ইলা আপনি কিতা করতে পারতা নাই, আরাম পাইতা নাই। মাটির দোলা যারা উত্তম, অন্যতা দিলা উত্তম নাই। এখন টিস্যু ব্যবহার প্রায় সব ভালো হয়ে গেছে, সব ভালো টিস্যু ব্যবহার হয়ে গেছে। এই টিস্যু অনেকে দেখেন যেন পেশাব করবো, করার লগে লগে হে পানি ছাড়ি দিব, আর টিস্যুরও তার দরকার লাগে না। এগুলো নমাজ হইব নি, আপনারা মাতেন যেন কিছু নমাজ হইব নি। জি না, পেশাব করার লগে লগে হে ছাড়ি দিল পানি, আর তার নমাজ হইব নি। অনেক বেটিনতে দেখেন যেন হুরুতারে অসাইব, হুরুতারে পরিষ্কার করব, করা বাদে আর আঁচু ধুইতে না, লাগাই দিব কাপড়। আর এর মাঝে এই মুখি ফিলেটো, এর মাঝে বাত ও সালমো, মানুষের নাজাসত, মানুষের বাদ জিনিস খাওয়াইয়া সব ওই মহিলায়। এর লাগে বর্তমানে সরকারও বিভিন্ন কৌশল বার করছে। লেফটিনও গেলে কিতা করতে না করতে আওতাও সরকারে দেখা যায়। লেফটিনও গেলে আপনারা টিস্যু নীলা গ্রুপ ব্যবহার করা বাদে যদি সাবন দিয়ে আপনি দইলেন, তে ইয়া তো আর জীবাণু থাকতো নাই। আর নাইলে নীলাও ব্যবহার করছেন না, কুলুফও ব্যবহার করছেন না, আর আপনি বাদে আর দইবা, লাস্টে দেখবা আপনার শরীরের মধ্যে গুয়ার গন্ধ করতে আছে। আমরা বিশেষ করে মহিলা হলে মাখির আওয়াজ যত ভালো যান, আপনারা বাচ্চা ইন্তরে যাবে, আপনারা পরিষ্কার করাইবা, তখন আপনি তো আর ডিলাগুলো ব্যবহার করতে নাই। আপনার আখ খান্তা সাবন দিয়ে দইন যেন, আর না ফ্যামিলির মানুষের আপনি নাফাক জিনিস হল খাওয়াই নিবা। ফ্যামিলির মানুষের আপনি কিতা করবা, নাফাক জিনিস হল খাওয়াই নিবা, আপনি খবরও কইতে পারতে নাই। নমাজও লাগি আল্লাহ শর্ত দিলা পবিত্রতার লাগি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ঈমানদার হল, তোমরা যখন নামাজ পড়ার লাগি ইচ্ছা করবা, নামাজল খেয়াল করবা, ইযা কুমতুম ইলাস সালাত, নামাজ পড়া যখন ইচ্ছা করবা, ও ঈমানদার হল, কোন ইহুদি হলে কইরা না, কোন নাসরা হলে কইরা না, কোন বৌদ্ধ হলে কইরা না, আল্লাহ ঈমানদাররে ডাকিয়া কইরা তোমরা ওযু করো পবিত্রতার লাগি। সুবহানাল্লাহ।
আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে এই ওযুর মধ্যে যত নিয়ামত হল দিছেন সাহাবাগণ, কোন গোলামে মনিবে বিশ্বাস করি ওযু করিলে মনিবে তারে জান্নাতি করে দুনিয়ার জমিন থেকে উঠাইবা। সুবহানাল্লাহ। হে ওযু করব, মুখমণ্ডল ধইব, মাথা মাসা করব, পা ধইব, হাত ধইব, এটা অঙ্গ দিয়ে যেটা গুনাহ করব মনিবে ওযু করার কারণে এটা অঙ্গর গুনাহ করলে ওযুর মাধ্যমে দূর করে দিবা। ওযুর মধ্যে কিছু দোয়া হল আছে না, আমরা পড়ি চাবো। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুম ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। সুবহানাল্লাহ। এ বহুত বড় একটা দোয়া। মহান পরাক্রমশালী আল্লাহর নামে আমি কিতা করি আর ওযু আরম্ভ করি আর। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে খুশি করার লাগি তোমার নামে আমি ওযু আরম্ভ করি আর তুমি যে আমার ইসলামের মধ্যে রাসূলের মালিক, তুমি যে আমার মুসলমান বানাইছো, মুসলমান হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছো, তুমি মনিবার শুকরিয়া আদায় করিয়া। আর ইসলাম হইল সত্য, কুফর হইল বাতিল। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুম ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। ইসলাম হইল সত্য আর কুফর হইল বাতিল। ইসলাম হইল আলো আর কুফর হইল অন্ধকার। আরো দোয়া আছে, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা ওয়া তাসওয়াদ্দু উজুহ। ও আল্লাহ, আমি যে তুমি ওযু করি আর কিয়ামতের দিন অনেক মানুষের মুখ মলিন হইব, তুমি মনিবে ওই সময় আমার মুখে তোমার সাহায্যের নূর বানাইয়া দিও। আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা। ও আল্লাহ, তুমি মনিবে আমার চেহারারে তোমার নূর দিয়া মুনাওয়ার করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার। আমরা যখন গর্দনা মাসা করি কিছু দোয়া আছে, আমরা এটা সবে পড়ি না, পাইও না। এটা দোয়া যদি আমরা পড়ি যে ও আল্লাহ, কিয়ামতের দিন অনেক মানুষের গর্দনা ধ্বংস করিলে ভাই, অনেক মানুষের পাওয়ার তুমি ধ্বংস করিলে ভাই, ওদিন আমার গর্দনা খান তুমি মনিবে ইবাদত করিও। আল্লাহুম্মা সাব্বিত খাদামিয়া সিরাত। ও আল্লাহ, এদিন অনেক মানুষের তুমি পাওয়ারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিলে ভাই, আমার পাওয়াখানটা তুমি এই জাহান্নাম থেকে হেফাজত করিও। এই ওযু যদি আমরা সঠিকভাবে করতাম পারি, সাহাবাগণ সঠিকভাবে ওযু যদি করতাম পারি, মনে বেকুশ করার লাগে আল্লাহ যদি কলিমা শাহাদাত পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইরা এই কলিমা যে লাস্টে আকাশের মুখে চাইয়া পড়ে পড়ে একটু পানি খাইব, মনিবে তার লাগি জান্নাতের 8টা দরজা খুলিয়ে দিবা। তো ওযুর মতো যদি আপনি পবিত্রতা অর্জন করতে পারেন আর সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, মনিবে আপনারে আমারে ওই সময় সাদা কাপড় লাগাইবা, যে সময় আমরা জান্নাতি বলি দিব। সুবহানাল্লাহ। ওযুর ফরজ সাহাবাগণ কয়টা?
অজুর ফরজ কয়টা সবর জানা দরকার আছে না নি? জি। অজুর ফরজ হইল 60টা। কয়টা? এই 60টা থেকে যদি চূড়া বাকি রয়েছে আর আপনার নামাজ হইব নি? ওই বলে মাত্র আপনারা অজুর ফরজ হইল 60টা। কুরআন শরীফে দেখুন সাবিত করছে, আর বাকি গুণ সুন্নত মুস্তাহাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। মুখমণ্ডল ধৌত করা। আপনার মুখমণ্ডল বলতে যে তোমার মুখের অংশ দাঁড় চোয়াল পর্যন্ত আপনি বালা করে কিতা করতা, আপনার মুখ দইটা একগুলো আবার আসেন দইতে আবার আর উঠুন না, ইলা নাই নবীজি জেলা দইছেন ও আপনি দইটা বারবার খবর দোয়া 3বার আপনি দইয়া ক্লিয়ার হয়ে গেছে। নবীজি থেকে কিতা করতা না, এর মধ্যে আপনার ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম আপনার হাত থেকে কিতা করতা কোন পর্যন্ত আপনি দোয়া হইল ফরজ। আপনার মাথা মাসা করতা, মাথা মাসা কইরা যে 4 ভাগের 1 ভাগ আপনি মাথা মাসা পরিপূর্ণভাবে আপনার কি হইতো, পুরা মাথা ধোয়ার কোনো কিতা নাই, প্রয়োজন নাই। আপনি কিতা এর বাদে কিতা পাওয়ার কোয়ান্টালি পর্যন্ত আপনি কিতা করতা দইটা। অজুর হইল 60টা ফরজ। কয়টা ফরজ আবগম? অজুর কয়টা ফরজ? 60টা। তায়াম্মুমের ফরজ কয়টা? তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। এটা কিছু কেন্দ্র করা আছে না নাই? খুব জরুরি সাবজেক্ট আসলে। ইয়া আল্লাহ, তায়াম্মুম যে দিছেন মনিবে আমরারে পুরস্কার দান করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, আয়েশার খাতিরে আল্লাহ আমাদের কিতা করছেন? তায়াম্মুম দান করছেন। পানি নাই, এখন আপনি পবিত্র, আপনার শরীর নাপাক, আপনার শরীর নাপাক, পানির কোনো ব্যবস্থা নাই। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। আপনার পানির ব্যবস্থা নাই, এমন এলাকায় গেছেন আপনার শরীর নাপাক হয়ে গেছে, এখন কিতা করতা? মাটি, পবিত্র মাটি দিয়ে দ্বারা আপনি কিতা করতা? পবিত্রতা অর্জন করতা। পবিত্র মাটি দিয়ে কিতা করতা? পবিত্র মাটি দিয়ে আপনি তায়াম্মুমের ব্যবস্থা আপনি করতা। তায়াম্মুমের ফরজ হইল 3টা। কটা? 1 নম্বর কিটা? নিয়ত করতা আপনি, আর মুখ মাসা করতা। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। আপনার হাত মাসা করতা আর নিয়ত করতা। ও কটা হইলা সাহাব হল 3টা। তায়াম্মুমের ফরজ 3টা, অজুর ফরজ 4টা। এখন আপনার শরীর নাপাক হয়ে গেছে, আপনি কিতা করতা? গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ হইল 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। এখন আপনি গোসলের ফরজ জানেন না, আপনি আপনার ওয়াইফের লোকের সহবাস করলা, এখন গোসলের ফরজ জানেন না, আপনি এটা আদায় করলেন না, আপনার ফরজ হইল না, ফরজ আদায় হইল নি, আপনি জানলেন। খুব জরুরি সাহাব করিটা, খুবই জরুরি। নাকে পানি দেওয়া, গড়গড়ে করা, আর সারা শরীর দেওয়া। নাকে পানি দেওয়া, কিটা করা? গড়গড়ে করতা। এখন বেটার লোক গোসল ফরজ এইটা করলো না, তার নামও হইল নি, মাতকা তার নাম হইল নি, তার উপরে গোসল ফরজ। এখন হে এটা করলো না, গড়গড়ে করলো না, নামও মানিয়ে দিল না, কেউ নাই বাকি আই গিল, তার নামটা ফরজ আদায় হইল নি সাবক মাতকা, তার ফরজ আদায় হইল না।
এখানে আলী মহল আরো আছে, আমার হুজুরও আছে, আরো আলী মহল আছে কেন? খা খেতে হইল না, ফল দাদা হইল না, তার বাকি যে নমাজ পড়তো, নমাজ হইব নি? নমাজেরও শর্ট বহুতটা আছে আপনার। জাগা বাদ হইতে হইব, শরীর বাদ করতে হইব, বদন বাদ করতে হইব, আছে আনি। এটা না থাকলে নমাজ হইব নি? যেন নমাজ পড়তো এখন পবিত্র থাকতেন, শরীর বাদ থাকত, কাপড় বাদ থাকত। এর বাদে এটা যদি গোসল গাছল ঠিক না থাকে নমাজ হইত নাই। يسألونك عن المحيض। এখন আরোটা মাসলাই কেন? হায়ের অর্থাৎ মহিলা হলোর একটা বেমার আছে, মাসিক একটা বেমার আছে। এই বেমার থাকলে মহিলা হলোর খান্ডা চাইটা মানে আপনি কোন অবস্থায় ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম করে দিছে সহবাস। এই অবস্থায়, বেমার অবস্থায়, হায়ের অবস্থায় মহিলা লোকের সহবাস করা সম্পূর্ণ কিনা হারাম। তো এখানে হইরা খান্ডার যাইয়ে না, এবার তো এই কথা নাই। আয়সা ফরমাইরা যে আমি হায়ের অবস্থায় আমার রসুলের মাথার আমি কিতা করছি, দোয়াইয়া দিছি। আমি যে জায়গা খাইছি, যে বর্তন খাইছি, ও বর্তন থাকি তেন খাইছেন। যে গুজে আড্ডিটা খামল মারছি, ও আড্ডি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হায় অবস্থার মধ্যে খাইছেন। নবী দিয়ে আয়েশার লোকের স্বামী স্ত্রীর সম্পর্কটা কত সুন্দর করে দেখাইছেন। আসলে হায় অবস্থা আপনার ওয়াইফর খান্দা যাইতে পারবা, কিন্তু সবাস স্ত্রী হিসাবে যে ব্যবহার এগুলো আপনি কিতা করতে পারতা নাই, করতে পারতা নাই। যদি না করিলাই বাধাম সম্পৃক্ত হয়ে যায়, তাইলে কবিরা গুনার মধ্যে লিপ্ত হইল। এখন কইরা হায়ের 3 দিনও বন্ধ হইতে পারে, 7 দিন 10 দিন, 10 দিনের উপরে গেলে কি ইগুরার এই মহিলাটা কিটা করতো, গোসল করতো, ইগুয়া তার এর অন্তর্ভুক্ত পড়ে না। এটার ইস্তেহাজা হয়, এগুলো অন্তর্ভুক্ত পড়ে না। হের বাড়ি নামাজ পড়তো, এগুলো তার রূপ হয়ে গেছে। এখন হইরা নেফাস, যে সমস্ত মহিলাগুলোর বাচ্চা খালাস হয়, যে সমস্ত মহিলাগুলো কি হয় বাচ্চা খালাস হয়, ওর বাদে এই মহিলারে আল্লাহ এত মায়া করছেন, 40 দিন অপবিত্রতার লাগি নমাজ রোজা সব কিছুর কিতা করছেন, মনিবে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাগি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের লাগি এত সুন্দর সুন্দর জিনিস সকল রাখছেন, ধর্মীয় ভাবে সহজ করে দিচ্ছেন। 40 দিন পর্যন্ত তার নামাজ, তার ইবাদত সবকিছু মনিবে মাফ করে দিচ্ছেন। এর বাদে কিতা করতো, গোসল করতো, গোসল করিয়া পবিত্রতা অর্জন করত। ইউরোপের ইহুদি নাসরা খ্রিস্টান হলে এটা মানে না, বুঝছেন কথা, এটা কিতা করে না, মানে না। এবং তারা দেখা দেখি মুসলমানের সন্তানও বলে এখানে কইরা যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হাসাকুম আন্না শিতুম মুকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ। মহিলা হলে আল্লাহ স্ত্রী এবং স্বামী দুইজনে আল্লাহ এমন ভাবে কইরা তুমি তোমার স্ত্রীরে
তোমার যারা সুবিধা ওলা তুমি মিলন করতে পারবা, তবে জায়গা আউট হইয়া নাই, জায়গার ভিতরে দেখিয়া ইহুদি নাসরাগর কালচার লাগান নাই। লুথর জমানাত যে তারা খিদা করত, পুরুষে পুরুষে কাম করতো, নাউজুবিল্লাহ। এই আমেরিকার সরকারে ওবামায় থাকা অবস্থায় হে উপরে বৈধ করিয়ে দিয়া গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। পুরুষে পুরুষে বিয়া, বেঠিয়ে বেঠিয়ে বিয়া খিতা করতো, এটা করিয়া ইসলামের আইন দে। এটা তো ইহুদি নাসরা কালচার, তারা কালচারে পড়ছে। কোন মুসলমান এই কালচার দেখলে যদি এই সমস্ত স্বভাব করে, এরার প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর গজবের মধ্যে পতিত হইব। ওইগুলো না হইতো না সাহাবগণ। আমরা দেশও বেশি অংশ দেখবা, আমরা এখন বিভিন্ন ধরনের কালচার, ইহুদি নাসরাহর কালচার, হিন্দুদের কালচার, এটা আমরা এখন পালন করা শুরু। যেমন গায়ে হলুদ আর একটা জিনিস আছে, গায়ে হলুদ আসেননি পালন করেন, কিয়র পবিত্রতা আর কিয়র কিতা অজু আসেনি, নতুনটা আসেনি মাতক আপনারা গায়ে হলুদ পালন করেন। এক ছেলে এক যুবকের লোকে কোনো পরিচয় নাই, খান্দাত ফটো তুলে না আছে মাথার কাপড়, না আছে শরীয়ত সম্মত কোনো জিনিস। এটা মুসলমানের আদর্শ নয়, এটা মুসলমানের আদর্শ মাতক আপনারা। এটা কেউ আদর্শ, এটা হিন্দুদের আদর্শ। ও মুসলমান, তুমি দেখো তোমারে ইহুদিও ঘৃণা করে, নাসারাও ঘৃণা করে, বৌদ্ধ ঘৃণা করে, হিন্দু ঘৃণা করে, তুমি এখানে অন্য ধর্মের সংস্কৃতির অবলম্বন করো। ভাই সাহাবাগণ কয়েকদিন আগে দেখছেননি বৌদ্ধ হলে কিভাবে মুসলমানের সন্তানদের কিলা আগুন দিয়ে জ্বালাইছে, দেখছেননি আপনারা? আমরা আলিমখলের দাম আছে সাহাবাগণ। আমি দেখলাম ও শেখার মধ্যে লেখছেন যে 1858 থেকে সম্ভবত 64 সন পর্যন্ত ইংরেজরা প্রায় কত হাজার আদি মোগলরে ফাঁসি দিয়ে মারছে। আজ থেকে এটা নতুন কোনটা নাই। যারা আলিম এরারে মারছে এইভাবে বারবার। এই বৌদ্ধ হলে আলিম, হাফিজ, মুহাদ্দিস এরারে আগুনের মধ্যে জ্বালাই জ্বালাই মারছে। কিন্তু আমরা এই গায়ে পালন করিয়া এখানেও এমন ভাবে মুসলমানের বাচ্চারে রঙ্গিত করে, খিতাদির রং দিতারে হাজাইয়া মুসলমানের বাচ্চায় এগুয়ার ফটো তুলিয়া এই যে ব্যাপনা, এই যে অশালীন কার্যকলাপে মুসলমানের বাচ্চায় করেন। যদি যারা অভিভাবক আছেন এরা যদি আমরা জিজ্ঞাসা করি, ওবা তুমি দেখা যায় বাক্কা ভাষক মাঝি মানুষ, আর তোমার বাড়িতে এখানে বলে দেওয়া হুরুতার যুগ কিটা করিব? ইটা হুরুতার যুগ, ইটা আমরার যুগ নাই। মা বাবা যদি কোয়া অ্যাকশন নেয়, চাষা বা যদি কোয়া অ্যাকশন নেয়, বলে আমার বাড়িতে আর ইটা হইতো নাই, আর কেউ করতে পারবো নি। চা সকল মাতক আপনারা আর কেউ করতে পারবো নি। তা কত রাত চলেন। ওই যে বেটিং করে নিয়ে বিউটি পার্লার হাজার দেখছেননি, ইনা কোনো অজু বলেনি। আর একটা অজু বললে পবিত্রতা আছে বললে এগুলি ডিজাইন নষ্ট হয়ে দিব। হয় না ওবা অজু করতে, এখন অজু বললে এইগুলো মুখের যে ফেস বিউটি পার্লার নিয়ে খরা হয়েছে, এইগুলো নষ্ট হয়ে যাব। আমি মিশা মাতি আর আপনারা
বাস্তব প্রয়োগ একটা জিনিস। বিউটি পার্লার নিয়া আল্লাহ যে গুলাম বা গুলামের যে রং দিচ্ছেন, এর চেয়ে সুন্দর রং আর কেউ বানাইতে পারতো না, পারবো নিসা বকল। আল্লাহ আমরা যে রঙে রঙিন করছেন, এর চেয়ে সুন্দর রং আর রং নাই। এর লাগে আল্লাহ রং হইল আমার সুন্দর রং, তোমরা আমার আমি মনিবর অনুসরণ করো। সিবকাত আল্লাহ ওয়া মান নাসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনারা দেশে আমার অনুরোধ রইল যে আপনারা যারা মহিলা সকল আসছেন, বাড়ির যারা মহিলা সকল আসছেন, এরারে ডিলা বর্তমানে বাড়াইছে টিস্যু, ওটা ব্যবহারের শিক্ষা দিবা। কোন সময় থেকে বাচ্চান্তরে শিক্ষা আপনি দিতা, পবিত্রতার শিক্ষা আপনি কোন সময় থেকে দিতা, এগুলো আপনি শিক্ষা দিতা 7 বছর থেকে। যারা নামাজের শিক্ষা আমরা দেই 6 বছর থেকে, 7 বছর থেকে নামাজের শিক্ষা দেই। এইভাবে যত পবিত্রতার জিনিস আছে, আমরা এখানে আইয়া ওয়াজও আইছি, এই ওয়াজও হওয়ার উদ্দেশ্যে আমরা কিছু প্রিপারেশন নিছি না সাবকল। আমরা শরীরকে পবিত্র রাখিয়া অজু টজু ফড়িয়া আইয়া এই মাহফিলও আইয়া কিতা করছি, উপস্থিত হইছি। এই পবিত্র শরীর রাখিয়া আপনি নমাজও যাইতা, আল্লাহর কালাম পড়তে হইলে আপনি কিতা করতা, অজু শরীর রাখিয়া আপনি কিতা করতা, আপনি পড়তা। হইরা যে এখন আপনার শরীরে যদি নাফাকি কোনো জিনিস লাগিয়ে দেয়, দরকার রক্ত লাগিয়ে গেল, ফুজ লাগিয়ে গেল, পেশাব লাগিয়ে গেল, তখন আপনার যত অংশ লাগছে তখন দইলে আপনার হৃদয় দিব, পবিত্রতা আপনার হাসিল হয়ে যাব। যে তখন আপনার লাগছে অতখান দইলে আপনার পবিত্রতা হাসিল হইব। কিন্তু যদি আপনি আপনার ওয়াইফের লাগে যদি সব আসেন কি, তবে আপনি গোসল ছাড়া আপনি পবিত্রতা অর্জন করতে পারতেন নাই, পারবানি। আপনি গোসল ছাড়া আপনি পবিত্রতা কত রাত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তওবা যারা করে এরারে কিতা করি, আমি যারা তওবা করে এরারে আমি কিতা করি, ভালোবাসি। আল্লাহর কাছে গুনাহ করিয়া মাফ চাইলে আল্লাহ এগুলো পছন্দ করেন। আর যে তার শরীরে পবিত্র উত্তম ভাবে পবিত্র রাখে, আল্লাহ বলে আমি তারও কিতা করি, ভালোবাসি। আমরা সাঙ্গামর বড় বিচার একটা কথা বলে গেছে, কইলেই আমার আব্বা দাওয়াত দিছেন বলে আপনার একজন গরিবের স্যার খাওয়াইতো, আপনার এক গরিবের স্যার কিতা করতো, খাওয়াইতো। দাওয়াত রাখা সুন্নত রাখছেন, ব্রাঞ্চে রাখছেন। হায় রে হায়, আল্লাহর ওলিও হলোর পাওয়া আসেনি না নাই। বাদর দিন যখন আমার আব্বা দাওয়াত রাখলানি ব্রাঞ্চে, ওই নারে ভাই বাড়ির তো 2 লাখ লোকের ব্যবহার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতা হয় 2 লাখ লোকের ব্যবহার নাই, যার কারণে নামাজও নাই। এগুলো আমি কিতা করতাম নাই, গিয়া খাইতাম পারতাম নাই। আমরা এটা বাসিনি চাপ, আমরা বেনামাজির করেও খাইমু, আসেনি সুদ করেও খাইমু। যে কি নামাজ পড়ে না আদর করে খাওয়া লাগে, বলা বিচ্ছাবে বাদে আর এই দাওয়াত আর রাখছেন না। এর লাগি টান গেছে যত ছাত্র হলে পড়ছেন, দেখুন যে এরা ইতিহাস এক এক নূর হয়ে রয়ে গেছেন। সুবহানাল্লাহ, এরা নূর হয়ে রয়ে গেছেন। এরা পবিত্র দপ্তর সবসময় আপনার আমার নিয়ম হইলে সবসময় আমরা মরার লাগে প্রিপারেশন নিয়ে রইতাম। আমার শরীরে সবসময় অজু হয়ে রইতাম, শরীরে অজু সবসময় যদি থাকে। আর এমন অবস্থা আমার মালিকুল মওত জানিয়া হোক,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতি অবস্থায় মত দান করবা। সেই কোন সময় সাহাব হল মর্ম আমরা সেও কইতাম পারতাম নাই, পারমনি সেও কইতাম পারতাম নাই। আমরা লেফটিনেন্ট হইলে ডিলা লইন যেন পেশাব করলে কিছু সময় আটেন যেন একটা বার হয়েছেন, এখন গুমরা ওর বাড়াইছেন, লামা যদি একটা বার হয়েছেন, ইটা কোনটা লাগে না, নাউজুবিল্লাহ, একটা ডিলাও লাগে না, কুলুও লাগে না, ফানিও লাগে না। তারা পেশাব করা বাদে তারা আর প্রয়োজন নাই, এটা লামও যদি হলে বার করছেন যে তারা এটা কোনটার প্রয়োজন নাই। পেশাব যখন যেন আপনার যদি কিছু সময় না আটই দেখবা আপনার পেশাবের খাতরা লাস্টে আইয়া দোল হইব। আর যদি আপনি সাথে দইলেন দেখবা আপনার নমাজও থাকা অবস্থায় আপনার শরীর নাফা হয়ে গেছে, আপনার শরীর কি হয়ে গেছে, নাফা হয়ে গেছে। এর লাগে আপনি পেশাব পায়খানা এটা দিয়ে আপনি ডেলা ক্লুফোর ব্যবহার আপনি করতা, লেফটিন থেকে আওয়াজে আপনার হাত খামতা, আপনি সাবন দিকে করতা, দইটা আপনার বাচ্চাগুলো যে মহিলা হলে যারা বাচ্চা পায়খানা করা করে পরিষ্কার যেহেতু করাই, আপনি আপনার হাত খান সাবন দিয়ে দইন যেন। যদি আপনি এটা সাবন দিয়ে না দইন আপনি কিটা করবা, আপনার বাচ্চা আপনার ফ্যামিলিতে আপনার ময়লা হাত ওটা খাওয়াই নিবা, হাসারানি। এর লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলা কইছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, সুবহানাল্লাহ। ওয়াইন কুনতুম জুনুবান, নাফাকি অবস্থায় আপনি কিটা করতে হয়, আপনার শরীরে আপনি পবিত্রতা কিটা করতে, আপনি আপনার শরীরে অর্জন করতে। পবিত্র যদি আপনি না থাকেন, নামাজ হন, ইবাদত হন, মনে মধ্যে সত্য হন, কোনো কিছু আপনার কিন্তু হইতো নাই, গ্রহণযোগ্য হইতো নাই। এর লাগে ওলি আল্লাহ হলে এই ব্যাপারে খুব সচেতন আসলা। আমিও দেখছি আমার আব্বা ডিলা কুরুফরে বড় সতর্কতা অবস্থায় পালন করতা, ডিলা কুরুফ এর জায়গা তাই বড় সতর্কতা ভাবে পালন করতা। আরো যত ওলি আল্লাহ হল দেখছি, আল্লামা সাহেব কেবলারেও দেখছি যে ডিলা কুরুফ বড় সুন্দর করে ব্যবহার করতা। আরো ওলি আল্লাহ হল দেখছি এরা কিটা করতা, ডিলা কুলুফ অজু শরীরের সবসময় রাখতা। আমরা যেটা করতাম যে আমরা শরীর পবিত্র রাখার চেষ্টা করতাম, ডিলা কোনো ব্যবহার আমরা করতাম। আমরা বাচ্চাদের আমরা শিক্ষা দিতাম যে ও বাবা হল ইংলিশ লাগান, তোমরা ফ্যান ফিন্ডিয়া উবইয়া, অনেক দেখা যায় যুবক হলে উবই বিনা করে মাঝে চল দিয়ে আগলো সাইডে দেখুন নি আপনারা। এটা অনেক যুবক হল আছে কিতা করে পেশাব করবো, কিওর ফানি লইতো আর কেউ কিতা লইতো, পেশাব করবো চেন চাই দিব, নমাজের কথা জিগাইলে হইব আমার শরীর ঠিক নাই, হইব কিনা হইব আমার শরীর ঠিক না। এর লাগি ও যুবক ভাই হল, ও মাদ্রাসার ছাত্র হল, আপনারা আমরা মুসলমান, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দায়িত্ব হইল যে আমরা নবীজি যারা হইছেন, আল্লাহ যারা হইছেন, আমরা জিন্দগিরে আমরা ওরা চালাইতাম, আমরা সব কিছুরে আমরা ওরা চলতাম। আমরা যখন নামাজ পড়তাম তখন আমরা উযু করতাম, আমরা যখন কোরআন শরীফ পড়তাম আমরা উযু করতাম, আল্লাহর কালাম পড়তাম, পবিত্রতা অর্জন করে আমরা আল্লাহর কালাম পড়তাম। আমরা নাফাক অবস্থায় মনে দিয়ে আমরা কোনো ইবাদত গ্রহণযোগ্য করতে নাই। আমি যে কথাগুলো কইলাম আমার সময় শেষ হয়েছে গেছে, আমি যে কথাগুলো কইলাম ওগুলার আমল মনে দিয়ে আমরা দিতা, আর আমারও আমল এগুলো করার তৌফিক মনিবে দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والله توبة করিয়ার দোষ স্বীকার করিয়ার মনি আর গুনাহ করতাম না। আল্লাহ আজকের ওয়াজ কবুল আর মঞ্জুর করো।
আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আজকের ওয়াজে তুমি উঠবে ইবাদত করো। আল্লাহ অনেক টাকা পয়সা করছি, আমরা এই ওয়াজের আয়োজন করছি রে মনি তোমার গোসল লাগি। আল্লাহ আল্লাহ আমরা ওয়াজ গানবে সুন্দরভাবে আল্লাহ আমরা পরিচালনা করার তৌফিক তুমি মনিবে দান করি দেও। বিশেষ করে আল্লাহ প্রাকৃতিক যে অবস্থা দেখা যায় আল্লাহ আমরা রে বিপদ থেকে তুমি মনিবে হেফাজত করো। বৃষ্টি তুফান থেকে তুমি মনিবে তোমার হাত হান লাগাইয়া হেফাজত করো। আল্লাহ কবরের জন্য তোর ভাগ বানাই দেও। বিশেষ করে বর্ণিসাবর দরজারে বলন করি দেও, মাফ করি দেও। আল্লাহ আল্লাহ যত এই মাসে এখন প্রতিষ্ঠিত করিয়া গেছেন এরার কবর রে জান্নাতের টুকরো বানাই দেও। আল্লাহ ও আল্লাহ যারা এই মাদ্রাসার খেদমত করি কবর গেছেন কি আল্লাহ তামামর কবর রে জান্নাতের বাগ বানাই দেও। খাস করে আমরা এই গ্রামের যত অলিও হল আছেন তামামর দরজারে বলন করি দেও। বড় ইচ্ছা বুঝছ দেওয়ান শেষ আল্লাহ তামাম অলিওগুলোর দরজারে বলন করি দেও। আল্লাহ মাই বাপরে মাফ করি দেও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা মা বাবা আছেন হায়াতের লাগি বিকতেছে আর আমরা মাই বাবার হায়াতে তুই বাদান করি দেও। আমরা যে জায়গাটা জান্নাতে উদ্ধার করি দেও। ও আল্লাহ يا أكرم الخلق مالي من نلوذ بك سواك عند حلول الحادث العممي ولن يدرك رسول الله جابك بي إذا الكريم تجلى باسمي منتقمي فإن من جلودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على الذين اتقوا تبارك غلام বানাইয়া রাখিও, মাইসের দরজার মহতাজ বানাইও না। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।